এই মুহূর্তের বড় খবর, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা চরমে। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় সামরিক সংঘাত শুরু হতে পারে। ইরানের অভ্যন্তরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এখন আর শুধু রাজনৈতিক আন্দোলন নয়, এটি রূপ নিয়েছে ভয়াবহ রক্তপাত ও কঠোর দমন পীড়নে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও তরুণের সংখ্যাও উল্লেখযোগ্য। বহু আহত ব্যক্তি পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ইরানের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ব্যাপক ধরপাকড় অভিযান, একই সঙ্গে শুরু হয়েছে বড় পরিসরের গ্রেপ্তার অভিযান। ১০,০০০-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আন্দোলনের সংগঠক, ছাত্র, সাংবাদিক ও সাধারণ নাগরিক। অনেককে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ইরান সরকার এসব সংখ্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। সরকারের বক্তব্য, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখানেই পরিস্থিতি আর শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয় থাকেনি। এই দমনপীড়নের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কড়া প্রতিক্রিয়া জানায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তারা ইরানের উপর চাপ বাড়াতে শুরু করে। এর জবাবে ইরান সরাসরি হুঁশিয়ারি দেয়। ইরানের কঠোর বার্তা, ইরানের সামরিক নেতৃত্ব ঘোষণা করে, ইরানে কোনো ধরনের সামরিক হামলা হলে তার জবাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয়, সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন, সম্ভাব্য যে কোনো হামলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসরায়েলি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে, অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতিও রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা যুদ্ধ চায় না, তবে তাদের স্বার্থ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার। বিশ্বজুড়ে উদ্বেগ, এই উত্তেজনার প্রভাব পড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। তেলের দাম অস্থির, আন্তর্জাতিক বাজারে চাপ, বিশ্ব অর্থনীতি নিয়ে বাড়ছে শঙ্কা। জাতিসংঘ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত শুরু হলে তা শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে। বৈশ্বিক অর্থনীতি পড়তে পারে বড় ঝুঁকিতে। একদিকে শত শত প্রাণহানি, হাজার হাজার গ্রেপ্তার, অন্যদিকে ৩টি শক্তিশালী রাষ্ট্রের মুখোমুখি অবস্থান। প্রশ্ন একটাই, পরিস্থিতি কি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসবে, নাকি মধ্যপ্রাচ্য এগোচ্ছে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে? এই মুহূর্তের জন্য এটুকুই। পরিস্থিতির প্রতিটি আপডেট নিয়ে আমরা থাকছি আপনাদের সঙ্গেই।